আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ লিটারেচার পার্টে ১৫ এর মধ্যে ১০+ নাম্বার পেতে হলে কী, কী টপিকস পড়বেন, আপনি কিভাবে মনে রাখবেন, এই ২ টা বিষয় আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা করেছি শুধু সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, যারা আমার ভিডিও আজকে ১ম দেখছেন, তাদের সাথে আমি একটু পরিচিত হয়ে নেই। আমি খাদিজা আক্তার। আমি ২ টা বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতে টিকেছি এবং ভাইভা দিয়েছি। বর্তমানে আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। সো এই পার্টটাতে আপনারা এক্সেপশনাল যেটা করবেন যে বিগত বছরগুলোতে আসা প্রশ্ন আগে পড়বেন না। কারণ সেক্ষেত্রে আপনার মাথা পুরাই এলোমেলো হয়ে যাবে। কোথা থেকে আ শুরু করবেন, কোথায় শেষ করবেন এবং কি পড়বেন আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না। কারণ লিটারেচারটা হচ্ছে আমাদের জন্য তো ফ্যামিলিয়ার টপিকস না। সো এখানে আপনাকে ১ম এ যেটা করতে হবে, আপনি বিগত বিসিএস-এ দেখবেন প্রত্যেক বারই এই জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন হয়। আ সো এই জায়গাটাতে আপনার খুব ফোকাস দিতে হবে। বিভিন্ন লিটারেচারি উম পিরিয়ডগুলা আপনার সালসহ, নামসহ এবং এটার সাথে যদি রিলেটেড কোনো ইনফরমেশন থাকে, এই পিরিয়ডগুলা আপনার পড়ে ফেলতে হবে। এরপরে যেটা করবেন, ইংলিশ লিটারেচারের সবচাইতে গুরুত্বপূর্ণ অথর উইলিয়াম শেক্সপিয়ার। এনার সম্পর্কে A to Z যতটুকু আপনার ক্ষমতার মধ্যে পড়ে, আপনি ততটুকু মনে রাখার চেষ্টা করবেন। কারণ এনার থেকে একটা ২টা কোয়েশ্চেন অবশ্যই আসবে। সো এনার জন্ম-মৃত্যু সালসহ একটা শর্ট বায়োগ্রাফি, এনার নাটকগুলো, কবিতাগুলো, এনার বিখ্যাত কোটেশনগুলো এবং বিশেষ করে এনার যে নাটকের বিখ্যাত চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোও আপনাকে মনে রাখতে হবে। এনার সম্পর্কে যতটুকু পারবেন খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের যে কবি সাহিত্যিকরা আছেন, এনাদের সাহিত্যকর্মগুলোও আপনাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে দেখেন, প্রত্যেকজন কবি সাহিত্যিককেই কিন্তু খুব রোমান্টিক মনে হচ্ছে, তাই না? তো আপনি যদি একটা ছবি সামনে রাখেন, তাহলে আমার মনে হয় আপনার তাদের সাহিত্যকর্মগুলো মনে রাখাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি যেভাবে মনে রাখতাম। উইলিয়াম ওয়ার্ডসওর্থ, এনার নামটা দেখেন, খেয়াল করেন। এনার নাম হচ্ছে ওয়ার্ডস অর্থ শব্দ আর ওর্থ অর্থ হচ্ছে মূল্য। তো ওনার শব্দের অনেক মূল্য ছিল। উনি খুব মূল্যবান শব্দ জানতেন। সো এই জিনিসটাকে আমি কি ধরে এটার সাথে রিলেট করে এনার যে কবিতাগুলো আমি যেভাবে মনে রাখতাম, যে রিজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সো এনার যেহেতু শব্দের মূল্য অনেক, ইনি স্বাধীনতা সম্পর্কে বলবে। ইনি আপনার ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ ইনি খুব এক টুকরো মেঘ হয়ে আকাশে ভেসে বেড়াতেন। এনার যেহেতু শব্দের অনেক মূল্য, শব্দবহুল ছিলেন, এত শব্দ নিয়ে কীভাবে উনি মাটিতে থাকবে বলেন? উনি ভেসে বেড়াতেন। সো এইভাবে মনে রাখতাম। আপনার নিজস্ব ওয়ে থাকতে পারে, বাট আপনি যা হাস্যকর, যেভাবে মনে রাখা যায়, কাহিনী বানিয়ে মনে রাখতে পারেন, ঠিক সেটাই চেষ্টা করবেন। কারণ আপনার পরীক্ষার আগে মনে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকসটা থেকে আপনার কিন্তু এমন না যে রিটেনে আপনাকে লিখতে হবে বা ভাইভাতেও আপনার এখান থেকে আনসার করতে হবে। সো এইখানে আপনার পিলিতে টেকার জন্য আপনার টার্গেট থাকবে যে আপনি 10+ মার্কস তুলবেন। এবং এখানে ভালো করতে হলে 12-13 তুলতে হলে কিন্তু আপনার আরও অনেক পড়াশোনা করতে হয়। সো মিনিমাম যাতে আপনি 10+ পান, কোশ্চেন যদি মোটামুটি আসে, আপনি 10+ খুব ইজিতে পেয়ে যাবেন। সো এর সাথে আরও দেখেন, ওডে টু ডিউটি, সলিটারি রিপার, এলিজিয়াক স্ট্যাঞ্জাস, এই জিনিসগুলো আমি কীভাবে মনে রেখেছি, এই নামের সাথেই রিলেট করে আপনি মনে রাখতে পারবেন। সো এনার যেহেতু শব্দের অনেক মূল্য, ইনি এই শব্দের মূল্যের সাথে ইনি
হচ্ছে অমরত্বের অনুভব করেছিলেন, অমরত্বকে, ইন্টিমেশন অফ ইমমর্টালিটিস, ওডে টু ডিউটি। ওনার শব্দের মূল্য দিতে গিয়ে ওনার হচ্ছে ডিউটি নিয়ে স্তবক গীতিকাব্য লিখতে হয়েছিল, এবং উনি ছিলেন হচ্ছে আপনার সলিটারি রিপার এবং এলিজিয়াক স্ট্যান্ডাস, যেটা আপনার বলে হচ্ছে শোকের বা হচ্ছে আপনার করুণ স্তবক রচনা করতেন ওনার শব্দ দিয়ে। এই জিনিসটা আপনারা যদি এই কৌশলটা ফলো করেন, আমার মনে হয় যে কোনো রাইটারের এই কর্মগুলো মনে রাখা খুব সহজ হবে। আমি এরকম আরও 2টা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। এই যে 4জন রাইটার দেখছেন, এনাদেরকে বাদ দেওয়া যাবে না। খুবই 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার্স। এখান থেকে কোশ্চেন হবেই। সো এনাদের সাহিত্যকর্মগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এবং খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি জাস্ট 2টা এক্সাম্পল দিয়েছি যে আমি কিভাবে মনে রাখতাম। দেখেন, চার্লস ডিকেন্স, এই যে এই ভদ্রলোকের নামের স্পেলিংটা খেয়াল করেন, ডিকেন্স বা এখানে যদি আমি সি দিয়ে দিই, চিকেন, এনার নামের সাথে হচ্ছে চিকেনের নামের স্পেলিংয়ের মিল আছে। সো আমি একটা মুরগি বা চিকেন দিয়ে, মুরগি এবং মুরগির সাথে মুরগি কী করে, ডিম পারে। সো এইটা দিয়ে আমি এনার সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করতাম। আমি জাস্ট এক্সাম্পল বলি। সো মুরগি কি করবে, মুরগি হচ্ছে ডিম পারে, তো ডিম পাড়াটা একটা কাহিনী থাকে, অলিভার টুইস্ট, তার ডিম পাড়ার মধ্যে একটা কাহিনী আছে। সে খুব গ্রেট এক্সপেকটেশন নিয়ে হচ্ছে ডিম পারে, যে সে অনেক ডিম পারবে। হ্যাঁ, ব্লেক হাউস, নিরানন্দ ঘর, তো মুরগির ডিম পাড়ার ঘর তো খুব আনন্দময় থাকবে না, ব্লেক অর্থাৎ হচ্ছে নিরানন্দ। সো এটা দিয়ে মনে রাখতাম। ক্রিসমাস ক্যারল হচ্ছে আপনার ধর্মীয় ক্রিসমাস কোনো সঙ্গীত বা গীতি। সো ও হচ্ছে ডিম পাড়ার সময় সঙ্গীত গাইতো, ধর্মীয় সঙ্গীত, যেমন মুরগি আমরা জানি ডিম পাড়লে ডাকে। সো এরপরে হচ্ছে কপারফিল্ড, তো কপারফিল্ডে হচ্ছে সে মুরগি ডিম পারতো। পিক উইথ পেপার বিছিয়ে ডিম পারতো। খুবই হাস্যকর লাগছে হয়তোবা, বাট আমি জাস্ট এইভাবে রিলেট করতাম। এবং এইভাবে যদি আপনি পড়েন না গল্প বানিয়ে, তাহলে আপনি না ভুলবেন না, এবং আপনার এই এক পড়া দিয়েই আপনি কয়েকটা বিসিএস দিতে পারবেন। আপনাকে নতুন করে মনে রাখার জন্য কাহিনী বানাতে হবে না, এই এক কাহিনী দিয়েই আপনি কয়েকটা বিসিএস দিতে পারবেন এবং মনে রাখার সম্ভাবনাও বেশি থাকে। আর প্রত্যেকটা জিনিস আপনি এই মুরগি আর ডিম দিয়েই হচ্ছে মনে রাখতে চেষ্টা করবেন, প্রত্যেকটা সাহিত্যকর্ম। তাহলে দেখবেন এনার এইটা সহজ হয়ে যাবে। যে বিষয়, উনি তো হচ্ছেন একজন নাট্যকার ছিলেন, তো ওনার একটা সাহিত্যকর্ম দেখেন, ম্যান অ্যান্ড সুপারম্যান। এই সুপারম্যানকে, যে বিষয় হচ্ছে সুপারম্যান, এই সুপারম্যানের সাথে তার অন্যান্য সাহিত্যকর্মগুলোকে আমি রিলেট করে মনে রাখার চেষ্টা করতাম, যে উনি হচ্ছে একজন সেন্ট ছিল, সুপারম্যানের হচ্ছে আর্মস ছিল, আর্মস অ্যান্ড দ্য ম্যান। মাঝে মধ্যে আনসোশ্যাল হয়ে যেত, সোশ্যালিস্ট হয়ে যেত। তারপর হচ্ছে তার একজন ফেয়ারি লেডি ছিল, ইউ নেভার ক্যান টেল। আমরা জানি যে সুপারম্যান কখন কোথা থেকে উড়ে এসে বসে সেটা আপনি বলতে পারবেন না, ইউ নেভার ক্যান টেল। সো এভাবে তারপর হচ্ছে আপনার আরও এইভাবে আপনি জাস্ট এই যে ক্যান্ডিডা, সুপারম্যানেরও হচ্ছে ক্যান্ডিডা মানে হচ্ছে ইনফেকশন বা ছত্রাক পরজীবী টাইপের, তো ওনার হচ্ছে সুপারম্যানেরও হচ্ছে ক্যান্ডিডা হয়েছিল। এভাবে করে আমি রিলেট করে পড়াশোনা করতাম। সো যার ফলে আমি বারবার যখন প্র্যাকটিস করতাম, এই গল্পগুলোই আবার মাথায় আওড়াতাম। সো মনে থাকতো, ভুলতাম না। এরপরে হচ্ছে এইভাবেই দেখেন, টি.এস. এলিয়টের হচ্ছে দ্য ককটেল পার্টি, আপনি এনার যে সাহিত্যকর্মগুলো পড়বেন সেটাকে আপনি যে কোনোভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে ককটেল পার্টির সাথে রিলেট করবেন। সো আপনার এটা মনে থাকবে। আর্নেস্ট হেমিংওয়ে খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার। সো এনার যে একটা বিখ্যাত নোবেল, সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সো এনার সাহিত্যকর্মগুলোকে আপনি এই ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ এবং সমুদ্র, এইটা বা এইরকম রিলেটেড যে ওনার বিখ্যাত কয়েকটা সাহিত্যকর্ম আছে, সেটার সাথে রিলেট করে আপনি মনে রাখতে পারেন। এটা একটা ওয়ে। আচ্ছা, এরপর যেটা করবেন, আপনি লিটারারি টার্মসগুলা খুব ভালো মতো আয়ত্ত করে ফেলবেন। মেটাফোর, হাইপারবোল, সাইমাইল,
তারপর হচ্ছে ইডিয়ম, অক্সিমোরন, পার্সোনিফিকেশন, অ্যাসোন্যান্স, এছাড়াও এইরকম কয়েকটা গুরুত্বপূর্ণ লিটারেরি টার্মস আছে, এগুলো থেকে কোশ্চেন হয়। সো এগুলো বাদ দেওয়া যাবে না, এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে যেটা করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বেন। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বলবো যেটা আপনি একটু ব্যাখ্যা সহকারে পড়বেন। এই প্রশ্নটা যেখান থেকে সেট হয়েছে সেখানে যে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যা সহকারে পড়বেন, যাতে করে ওইখান থেকে যদি অন্য কোনো কোশ্চেন্স হয় সেটা আপনি মনে রাখতে পারবেন। আর হচ্ছে অন্যান্য যে অপশানগুলো আছে সেই অপশানগুলোও একটু দেখবেন। এরপরে আমি কিছু ইম্পর্ট্যান্ট অথরের এখানে সাজেশন করেছি আপনাদের জন্য। এরা খুবই ইম্পর্ট্যান্ট পিএসসির জন্য। সো এনাদেরকে বাদ দেওয়া যাবে না, এনাদের সাহিত্যকর্মগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর এনারা হচ্ছে একটু লেস ইম্পর্ট্যান্ট, এনাদের সাহিত্যকর্মগুলোকেও গুরুত্ব সহকারে পড়তে হবে, এনাদেরকেও বাদ দেওয়া যাবে না। সো আপনি যদি কম পড়েন আপনার কিন্তু পারার সম্ভাবনাও কম আসবে। সো 10+ মার্কস পেতে হলে আমার মনে হয় এনাদের সাহিত্যকর্মগুলোকে আপনাকে অবশ্যই পড়তে হবে। এরপর লাস্টলি যেটা বলবো যে আপনি একটু প্র্যাকটিস করবেন। আপনি যদি নিয়মিত প্রতিদিন একটু প্র্যাকটিস করেন তাহলে যত প্র্যাকটিস করবেন আপনার ভুলে যাওয়ার বা ভুল করার সম্ভাবনা কিন্তু কমে আসবে। সো লাস্ট অ্যাডভাইস থাকবে, প্র্যাকটিস অ্যাজ মোর অ্যাজ ইউ ক্যান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।